আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজভাবে বাসায় টমেটো সস বানাবেন আর কিভাবে সংরক্ষণ করবেন আর কিভাবে কোনো ধরনের ফুড কালার ইউজ না করেই টমেটো সসের কালার এত সুন্দর আসবে, একদম মনে হবে যে আপনি বাজার থেকে কিনে এনেছেন। আর এই সস বানাতে আপনার লাগবে পাকা পাকা লাল টমেটো। এই টমেটোগুলো আমি বাজার থেকে খুব বেছে বেছে কিনে নিয়ে এসেছি। দেন এটাকে আমি ধুয়ে ভালো করে এভাবে কেটে নিয়েছি আর একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। এখানে আছে প্রায় 3 কেজির মতো টমেটো। আর তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে একটু চিলি ফ্লেক্স। আমি যেহেতু হট টমেটো সস বানাচ্ছি এই জন্য আমি চিলি ফ্লেক্সটা ইউজ করেছি। আর দেখতে পাচ্ছেন যে এইরকম যখন হয়ে যাবে আমি কিন্তু ফুল আগুনের মধ্যে আমি একটু ঢেকে দিয়ে, মানে জাস্ট আমার 10 মিনিট থেকে 15 মিনিট লেগেছে এরকম হতে। তারপর আমি চুলাটা বন্ধ করে দিব আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, মানে ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর অবশিষ্ট ছাঁকনির মধ্যে যে এই যে বিচিগুলা থাকবে ওইগুলা ফেলে দিবেন। ছাঁকা যখন শেষ হয়ে যাবে তখন আমি আরেকটা কড়াইয়ের মধ্যে আমি পুরোটা টমেটোর পিউরি নিয়ে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কি জোস এসেছে। এটা কিন্তু আমি বেশি সিদ্ধ করিনি, এই জন্যই কালারটা এত সুন্দর এসেছে। টমেটো কিন্তু বেশি সিদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না, মানে আমি যেরকম ভিডিওতে দেখেছি এরকমই। আমি আবার একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, আপনারা কম বেশি দিয়ে দিবেন। আর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো আমি 2 চা চামচ দিয়েছি। এরপর আমি আবার আরেক চা চামচও ইউজ করেছিলাম যেটা ভিডিওতে নেই। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আপনারা সসের মধ্যে কতটুকু মিষ্টি খেতে চান ওই অনুযায়ী। আর আমি এখানে কিন্তু 1 কাপ দিয়েছি। আর আমার এখানে আছে 3 কেজি টমেটো। আপনারা কিন্তু প্রথমে দেখেছেন আমি কিন্তু টমেটোর মধ্যে কোনো ধরনের পানি দিয়ে সিদ্ধ করিনি, কারণ টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়, যেটা সামাল দিতেই আপনাদের ঝামেলা হয়ে যাবে। আর এখানে যেটা দিলাম আমি আধা কাপ ভিনেগার, সাদা ভিনেগার ইউজ করেছি। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যারারুট। অ্যারারুট মানে বার্লি, আমরা যেটা কাপড়ে ইউজ করি সেটা। আপনি 3 চা চামচ নিয়ে একটু পানিতে গুলিয়ে তারপর এটা দিয়ে দিবেন, এটা যেন সসটাকে ঘন করে। অনেকেই এখানে ইউজ করে কর্নফ্লাওয়ার, কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দেইনি, কারণ কর্নফ্লাওয়ার দিলে কি হয় জানেন, মানে একটু দলা দলা পেকে যায়। আর আপনি যখন ফ্রিজে রাখবেন এটা সংরক্ষণের জন্য তখন দেখবেন এরকম জমাট বেঁধে গেছে, তখন খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, উপরে পানি ভেসে আসবে, আলাদা পানি আর সস আলাদা হয়ে যাবে। এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর এটা দেখতে পাচ্ছেন সোডিয়াম বেনজোয়েট, এটা আমি ইউজ করছি সসের মধ্যে 1 চা চামচ। কারণ যেহেতু আমরা সসটা অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করব, আমি 5 মাসের মতো রাখবো। আর এটা দিলে মানে অনেক দিন পর্যন্ত সসটা আপনার ফ্রিজে ভালো থাকবে। প্রথম 1 মাস আপনি বাইরে রেখে খেতে পারবেন, আর পরে আপনারা যদি আরও বেশি রাখতে চান আপনারা এটা ফ্রিজে ঢুকিয়ে ফেলবেন। তারপর নর্মাল ফ্রিজে রেখে আপনি 5 মাস পর্যন্ত খেতে পারবেন। এই সোডিয়ামটা দিয়ে জাল দেওয়ার কোনো মানে হয় না। আমি এখানে এভাবেই নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঠান্ডা করে বোতলে ভরে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমার কতগুলা বোতল ভরেছে। এই বোতলগুলা সসের আমার আগের ছিল, আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। আর এটা আর কোনো বোতল ছিল না, তাই নেসক্যাফের এই বোতলের মধ্যে ভরেছি। আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।